দেখুন এখানে কারকলগুলোকে হালকা খোসা ছাড়িয়ে হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে কারকলগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে কারকলগুলো, ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। কষিয়ে নেব এখন। স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। কষানোর পর হালকা একটু হলুদ গুঁড়ো মিলিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম আন্দাজ মতো। এখন আবার মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম যে পুরো জলটা টেনে গেছে। সব শেষে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ রেসিপিতে যদি চিনি দেন তাহলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিলাম। নামানোর পর সামান্য একটু ওপর দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে দেবো। এবারে ঢেকে দেবো, তাহলে কাঁচা সরষের তেলের ফ্লেভারটা রেসিপিটির সাথে খুব ভালোভাবে মিলে যাবে, খেতেও ভালো লাগবে। প্লিজ বন্ধুরা এভাবে একবার কারকল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। যারা কারকল না খায় এভাবে করলে ঠিক খাবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো।